বাইরেই অঝোর ধারায় বৃষ্টি হয়েই চলেছে, কখনো ঝমঝম কখনো টিপটিপ। এই রকম মরশুমে যদি দুপুরে ভাতের পাতে এইরকম একটি ভাজা থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই নেই। নমস্কার বন্ধুরা, সুদীপার রকমারি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি লাউ পাতার পুর ভাজা। এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তবে আমার সাথে সম্পূর্ণ থেকে দেখুন আমি কিভাবে করি। চলুন এই রেসিপিটা আমি কিভাবে করছি আপনাদের করে দেখাই। এর জন্য আমি এখানে লাউ পাতা নিয়েছি, একদম টাটকা লাউ পাতা। এখানে আমি 4টে লাউ পাতা নিয়েছি। লাউ পাতাটাকে একদম পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে আমি নিয়ে এসেছি। এবার পাতাগুলোর আঁশ ছাড়িয়ে নেব। এইভাবে উল্টো করে ধরে ছুরি দিয়ে আলগা হাতে এইভাবে টেনে নিয়ে আঁশটাকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন এইভাবে আমি আঁশটাকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন আঁশটাকে ছাড়ানো হয়ে গেছে। প্রত্যেকটা লাউ পাতার আঁশটাই আমি এই একইভাবে ছাড়িয়ে নেব। আঁশটাকে এইভাবে ছাড়িয়ে নিলে খাওয়ার সময় আঁশটা মুখে বাঁধবে না, খেতে ভালো লাগবে। আর একটা পাতার আঁশও আমি ছাড়িয়ে নিলাম, আপনাদের দেখিয়ে দিচ্ছি কি সুন্দর আঁশটা উঠে আসছে। দেখুন এইভাবে আস্তে করে ছুরিটা ধরবেন, দেখবেন আঁশটা খুব সুন্দর করে উঠে আসবে। এইভাবে ছাড়িয়ে নিলাম, হয়ে গেছে। দেখুন প্রতিটা পাতায় আমি এইভাবে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। আঁশটা ছাড়িয়ে নিয়ে আমি চলে এসেছি, পাতাগুলো রেডি। এবার আমি এখানে নিয়েছি আমার হাতের 2 মুঠো ছোলার ডাল। ছোলার ডালটা আমি 4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে আর আদা দিয়ে বেটে নিয়েছি। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। আর আদা আমি এখানে নিয়েছি 1 ইঞ্চি মতো। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল। এই উপকরণগুলো দিয়ে ছোলার ডালটাকে আমি এবার খুব ভালোভাবে মেখে নেব। ছোলার ডালটা বাটার সময় যেন পাতলা না হয়ে যায়, এটা লক্ষ্য রাখবেন। পাতলা হয়ে গেলে কিন্তু এই রেসিপিটা হবে না। একটুখানি আট করে ডালটা বাটতে হবে। যদি মিক্সিতে না বাটতে পারেন তবে শিলপাটায় বেটে নিলেও হবে। আমি মিক্সিতেই বেটেছি, একদম জল কম দিয়ে বেটে নিতে হবে যেন পাতলা না হয়ে যায়। এবার আমি পাতা নিয়ে নিয়েছি একটা। দেখুন একটা লাউ পাতা আমি প্রথমে নিয়ে নিলাম। এবার লাউ পাতাটার উপরে আমি ডাল বাটাটাকে এইভাবে সমান করে চারিদিকটা নিয়ে নিচ্ছি। চারিদিকটা এভাবে সমান করে আমি লাগিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে লাগিয়ে নিতে হবে। পুরো পাতাটার মধ্যেই কিন্তু আমি ডাল বাটাটাকে এইভাবে সমান করে লাগিয়ে নেব। দেখুন কিভাবে আমি লাগাচ্ছি, এইভাবে লাগিয়ে নিতে হবে। পুরো পাতাটার মধ্যে লাগিয়ে নেব, একটু যেন সবুজ অংশ না থাকে আমি লাগিয়ে নিচ্ছি। এই রেসিপিটা এত সুন্দর খেতে হয়। এই রেসিপি যদি একটি পাতা যদি ভাতের পাতে দুপুরে থাকে না, তবে সত্যি সত্যি আর কিছুই লাগে না, এত দুর্দান্ত খেতে। আর গরম ভাতে দুপুরবেলা থাকলে আর কথাই নেই। এটা আপনারা স্ন্যাক্স হিসাবে সন্ধ্যাবেলা চায়ের সাথেও কিন্তু খেতে পারেন। এটা ভাজা হিসাবেও আমরা খেতে পারি। ভীষণ সুন্দর খেতে, দুর্দান্ত স্বাদের, চায়ের সাথেও কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন পুরো পাতার মধ্যে আমি ডালটা নিয়ে নিয়েছি। ডাল বাটাটাকে একদম সমান করে 4-5টা লাগিয়ে নিয়েছি। এরপর আমি দেখিয়ে দিচ্ছি কি করব। এবার আমি 4-5 থেকে পানের মতো করে পাতাটাকে মুড়ে নিচ্ছি। এইভাবে চারদিকটা পানের মতো করে মুড়ে নিয়ে মুখটাকে আমি পান যেমন করে খিলি করে সেইভাবে বন্ধ করে দেব। দেখুন এইভাবে নিয়ে নিলাম, এইভাবে মুখটাকে বন্ধ করে নিলাম। দেখুন আমার এই পাতাটা একদমই রেডি হয়ে গেছে। এইভাবে প্রতিটা পাতাই আমি তৈরি করে নেব। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আর একটা পাতাও সে একইভাবে ডাল লাগিয়ে নিয়ে আমি আবার পানের খিলির মতো করে নিয়ে মুখটাকে বন্ধ করে নেব। আমি কিন্তু এখানে কোনো টুথপিক বা অন্য কোনো কিছু ব্যবহার করিনি, কোনো সুতো ব্যবহার করিনি। আমি এমনি করছি। দেখুন একটু খুলে যাবে না, এইভাবে করবেন দেখবেন একটু খুলে যাবে না। আবার আমি এই পাতার মুখটাও লাগিয়ে নিলাম।
4টে পাতাই আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার আমি একটি বাটি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি বড় চা চামচের 3 চামচ বেসন, আর দেব বড় চা চামচের 1 চামচ চালের গুঁড়ি। চালের গুঁড়ির পরিমাণটা বেসনের থেকে কম হবে, খাস্তা যাতে হয় সেজন্য আমি চালের গুঁড়িটা একটু দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, পরিমাণ মতো লবণ, আর দেব সামান্য লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি একটুখানি পোস্ত, আর দিলাম একটু খাবার সোডা। এবার একটুখানি জল দিলাম প্রথমে, একদম অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটা আমি বানাবো। লক্ষ্য রাখতে হবে যেন ব্যাটারটা পাতলা না হয়ে যায়, সেই জন্যে একদমই অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করবেন। প্রথমে একটু জল দিয়ে নিয়েছি, আবারও একটু আমি জল দিলাম। এইভাবেই অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা আমি বানিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা এরকম ঘন হবে, পাতলা যেন না হয়ে যায়, এটাই লক্ষ্য রাখতে হবে। ভালো করে ব্যাটারটাকে আমি ফেটিয়ে নিচ্ছি এইভাবে, একটুও যেন দানা না থাকে। এবার দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন একদম তৈরি হয়ে গেছে আমার ব্যাটারটা। এইরকমই হবে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই রকম ব্যাটারটা হবে, পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না, এরকম হবে। এবার গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ভাজাগুলো আমি সর্ষের তেলেই করব। আপনারা ইচ্ছে করলে এটা সাদা তেল বা অন্য কোনো তেলেও করতে পারেন, কিন্তু এটা আমি সর্ষের তেলেই করছি। সর্ষের তেলেই স্বাদটা কিন্তু বেশি ভালো হবে। আমি এটা ডিপ ফ্রাই করব না, এইভাবে অল্প তেল দিয়ে আমি বড়াটাকে ভাজবো। দেখুন আমি কিভাবে তেলটা লাগিয়ে নিলাম ফ্রাই প্যানে ব্রাশ দিয়ে। এবার তেলটা গরম হয়ে গেলে আমি বড়াগুলো ভেজে নেব। প্রথমে গ্যাসের আঁচটা বাড়িয়ে ফ্রাই প্যানটা ভালোভাবে গরম করে নিয়ে পাতাগুলো আমি ব্যাটারটার মধ্যে জাস্ট একটুখানি ডুবিয়ে সাথে সাথে উঠিয়ে নেব, আর একটু 1 সেকেন্ড মতো ধরে রাখবো যাতে এই ফোঁটাগুলো পড়ে যায়। দেখুন ঠিক এইভাবে। এবার আমি দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে, দিয়ে দিলাম। বাকি পাতাটাও আমি এবার দিয়ে দিচ্ছি একইভাবে। বাকি পাতা আর একটা আমি দিয়ে দিলাম। আরও একটা পাতা আমি দিয়ে দিলাম। 3টে পাতাই আমার এই ফ্রাই প্যানে প্রথমবার ধরলো, সেই জন্য 3টে পাতা আমি আগে ভেজে নিচ্ছি, আর বাকি যে পাতাটা রয়েছে সেটা পরে ভেজে নেব। গ্যাসের আঁচটা কমিয়ে রেখে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চলে এলাম 5 মিনিট বাদে। দেখুন একটা সাইড কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখুন আমি উল্টে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এইভাবে অল্প তেল দিয়েও কিন্তু একদম মচমচে করে খাস্তা ভাজা যাবে, সেটাই আপনাদের কাছে আমি শেয়ার করছি। আর ইচ্ছে করলে আপনারা এটা একদম ডিপ ফ্রাই করতেই পারেন, তবে আমি এটা কিন্তু হালকা তেলেই ভেজে আপনাদের দেখিয়ে দেবো। বেশি তেল খাওয়া ভালো নয় বলেই আমি এরকম অল্প তেলে ভাজাটা করছি। ভাজা সবসময়ই ভালো লাগে বেশি ডিপ ফ্রাই করলে, কিন্তু এইভাবেও কিন্তু ভীষণ ভালো লাগবে, আর একদমই মচমচে হবে, ভেতর পর্যন্ত ভাজাও হবে। দেখুন আমি উল্টে দিলাম। এইবার আমি ফ্রাই প্যানের পাশ দিয়ে অল্প করে সর্ষের তেল দিয়ে দেব, যাতে অপর পিঠটাও মচমচে করে ভাজা হয়ে যায়। একটা সাইড কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি চারদিকটা তেলটাকে লাগিয়ে নিচ্ছি এইভাবে, একটু কাত করে ধরে আমি 4-5টা তেলটা দিয়ে নিলাম। আর এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে এই সাইডটাও খুব ভালোভাবে ভাজাটা হয়ে যায়। আর অবশ্যই গ্যাসের আঁচটা কিন্তু কমানো থাকবে। গ্যাসের আঁচটা বাড়িয়ে কিন্তু এইভাবে ভাজবেন না, তবে কিন্তু পাতার ভেতরটা ভাজা হবে না।
এবার আমি আবারও 5 মিনিট বাদে এলাম। দেখুন আমি উল্টে আপনাদের দেখিয়ে দিচ্ছি, অপর সাইডটাও কত সুন্দরভাবে ভাজাটা হয়েছে। দেখুন দেখুন কত সুন্দর করে ভাজা হয়েছে, একদম খাস্তা, অসম্ভব সুন্দর খেতে। আপনাদের মানে ভাবতেই পারবেন না এটা কতটা খাস্তা হয়। এইভাবে করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। দেখুন অপর দিকটাও খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। একটু সময় নিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে নিয়ে ভাজবেন, দেখবেন দুর্দান্ত খেতে লাগবে। আর ভেতর পর্যন্ত কিন্তু ভাজা হবে। আপনারা যদি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে ভাজেন তবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। আপনারা সবাই জানেন এইভাবে ভাজলে ভালো হয়, তবুও আমি এটা আপনাদের বলে দিলাম, শেয়ার করলাম যারা জানেন না তাদের জন্যে। দেখুন ভাজাগুলো আমার সম্পূর্ণ তৈরি। এবার আমি উঠিয়ে নিচ্ছি। প্রতিটা লাউ পাতা আমার ভাজা হয়ে গেছে, একটি বাকি আছে, সেটাও আমি এরপর ভেজে দেব। এইভাবে লাউ পাতা পুর ভাজা করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর পোস্তটা দেওয়া হয়েছে বলে উপর থেকে পোস্তটা দেখা যাচ্ছে, এতে কিন্তু আরও সুন্দর লাগছে। আর একটা পাতাও আমি ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আমি দেখুন ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভেতর পর্যন্ত ভাজা হয়েছে, প্রচণ্ড মুচমুচে খাস্তা, ভীষণ সুন্দর খেতে। গরম ভাতের পাতে শুকনো এই ভাজা দিয়েই অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। আর বাড়িতে যারা লাউ পাতা খেতে চায় না বাচ্চারা, তারাও কিন্তু এইভাবে করে দিলে খেয়ে নেবে। এইভাবে করবেন, দেখবেন দুর্দান্ত লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে সম্পূর্ণ রেসিপি দেখে তবেই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন কেমন লাগলো। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নতুন রেসিপি বানাতে ভীষণ উৎসাহিত করে। আপনাদের এই ভালোবাসা ও অনুপ্রেরণাতেই আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার রেসিপিটি দেখার জন্যে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।